এই ভিডিওটির প্রতিটি মুহূর্তে এমন কিছু তথ্য জানবেন যা আপনার চিন্তাধারাকে সম্পূর্ণ পাল্টে দিতে পারে। মানুষ জীবনে কিছু ভুল আছে যা ধীরে ধীরে মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। আমরা প্রায় নিজেদের অজান্তে এমন ভুল করি যা দুনিয়া ও আখিরাতে আমাদের জন্য মারাত্মক হতে পারে। আজ আমরা আলোচনা করব এমন 10টি গুনাহ যা অনেকে করেছে এবং তাদের জীবনে বিপর্যয় নেমে এসেছে। এই 10টির মধ্যে কি কোনো একটি গুনাহ আপনার জীবনে ঘটেনি? যদি একটা না ঘটে থাকে তাহলে আপনি একজন মহৎ ব্যক্তি, কিন্তু যদি ঘটে থাকে তাহলে কি হবে? উত্তরের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক নম্বর হচ্ছে অহংকার। অহংকার এমন একটি রোগ যা ইবলিসকে জান্নাত থেকে বের করে দিয়েছিল। কুরআনে বলা হয়েছে, নিঃসন্দেহে তারা যা গোপন করে এবং যা প্রকাশ্য ঘোষণা করে নিশ্চয় তা আল্লাহ জানেন। নিশ্চয় তিনি অহংকারীদের পছন্দ করেন না। সূরা আল-নহর আয়াত নম্বর 23। অনেক মানুষ ধন সম্পদ, ক্ষমতা বা জ্ঞান পেয়ে নিজেকে সবার উপরে ভাবতে শুরু করে, কিন্তু ইতিহাস সাক্ষী যারা অহংকার করেছে তারা শেষ পর্যন্ত ধ্বংস হয়েছে। ফেরাউনের পরিণতি কি হয়েছিল? উপদেশ, বিনয়ী হন, কারণ বিনয়ী মানুষকে আল্লাহ সম্মানিত করেন। 2 নম্বর, ঈর্ষা ও হিংসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা হিংসা নেক আমলকে এমন ভাবে ধ্বংস করে দেয় যেমন আগুন কাঠের টুকরাকে খেয়ে ফেলে, জ্বালিয়ে দেয়। আবু দাউদ। অন্যের সুখ ও সাফল্যে ঈর্ষান্বিত হওয়া হারাম এবং এটি মানসিক অশান্তির কারণ। উপদেশ, আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর প্রতি কৃতজ্ঞ থাকুন। 3 নম্বর, অপব্যয় ও অপচয়। কুরআনে বলা হয়েছে, নিশ্চয় অপব্যয়কারীরা শয়তানের ভাই, আর শয়তান তার রবের প্রতি অকৃতজ্ঞ। সূরা আল ইসরা আয়াত নম্বর 27। প্রয়োজনের অধিক ব্যয় করা ও সম্পদের অপচয় ধ্বংসের কারণ হতে পারে। উপদেশ, মধ্যপন্থা অবলম্বন করুন এবং অপচয় এড়িয়ে চলুন। 4 নম্বর, হারাম সম্পর্ক ও ব্যভিচার। বর্তমান যুগে সামাজিক মাধ্যমে হারাম সম্পর্ক অনেক বেড়ে গেছে। কোরআনে আল্লাহ বলেন, আর ব্যভিচারের কাছেও যেও না, কেননা এটা অশ্লীলতা ও খারাপ কাজ। সূরা আল ইসরা আয়াত নম্বর 32। হারাম সম্পর্ক মানুষের মানসিক প্রশান্তি নষ্ট করে এবং পরিবারকে ধ্বংস করে। উপদেশ, নিকাহ করুন এবং পবিত্র জীবন যাপন করুন। 5 নম্বর, মিথ্যা ও প্রতারণা। মিথ্যা মানুষকে সৎ পথ থেকে দূরে সরিয়ে দেয়। হাদিসে এসেছে, মিথ্যা সমস্ত গুনাহের মা। ব্যবসায়, পরিবারে বা সমাজে প্রতারণা করা হারাম ও ধ্বংসের কারণ। উপদেশ, সত্যবাদিতার উপর অটল থাকুন, কারণ সত্যতাই আপনাকে রক্ষা করবে। 6 নম্বর, অন্যের হক নষ্ট করা। কারো আমানত নষ্ট করা, মানুষের সম্পদ আত্মসাৎ করা বড় গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। দুনিয়ায় হয়তো কেউ বুঝতে পারবে না, কিন্তু কিয়ামতের দিন সকল হিসাব হবে। উপদেশ, কারো প্রতি অবিচার করবেন না, কারণ আল্লাহ অত্যন্ত ন্যায়পরায়ণ। 7 নম্বর, গীবত। গীবত করা সম্পর্কে কুরআনে এসেছে, হে মুমিনগণ, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো, নিশ্চয় কোনো অনুমান তো পাপ। আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো তা অপছন্দই করে থাকো। আর তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ অধিক তওবা কবুলকারী, অসীম দয়ালু। সূরা আল হুজরাত আয়াত নম্বর 12। পরনিন্দা শুধু অন্যের ক্ষতি করে না, বরং নিজের আমলনামা নষ্ট করে দেয়। উপদেশ, নিজের জবান নিয়ন্ত্রণ করুন, মন্দ কথা বলা থেকে বিরত থাকুন। 8 নম্বর, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। কুরআনে বলা হয়েছে, তোমরা ইবাদত করো আল্লাহর, তার সাথে কোনো কিছুকে শরীক করিও না, আর সদ্ব্যবহার করো মাতা পিতার সাথে, নিকট আত্মীয়ের সাথে, ইয়াতিম, মিসকিন, নিকট আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, পার্শ্ববর্তী সাথী, মুসাফির এবং তোমাদের মালিকানাভুক্ত দাস দাসীদের সাথে। নিশ্চয় আল্লাহ পছন্দ করে না তাদেরকে যারা দাম্ভিক, অহংকারী। সূরা আন-নিসা আয়াত নম্বর 36। অনেক মানুষ রাগ বা দুনিয়াবি স্বার্থের কারণে আত্মীয়দের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলে। উপদেশ, আত্মীয়তার সম্পর্ক টিকিয়ে রাখুন, কারণ এটি রহমতের কারণ। 9 নম্বর, নামাজ না পড়া। নামাজ হলো ইসলামী জীবন ব্যবস্থার অন্যতম স্তম্ভ। কোরআনে আল্লাহ বলেন, তোমার প্রতি যে কিতাব ওহী করা হয়েছে তা থেকে তিলাওয়াত করো এবং সালাত কায়েম করো। নিশ্চয় সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে, আর আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ। আল্লাহ জানেন যা তোমরা করো। সূরা আল আনকাবুত আয়াত নম্বর 45। অনেকে অশ্লীলতা ও ব্যস্ততার কারণে নামাজ ছাড়ে, যা ধ্বংসের পথে নিয়ে যেতে পারে। হাদিস, নামাজ ত্যাগ করা মানে কুফরের নিকটবর্তী হওয়া। তিরমিজি। উপদেশ, জীবনের যে কোনো অবস্থায় নামাজ যেন প্রথম অগ্রাধিকার হয়।
10 নম্বর, সুদ গ্রহণ করা ও দেওয়া। সুদ ভিত্তিক লেনদেন করা হারাম এবং এটি সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। কোরআনে আল্লাহ বলেন, যারা সুদ খায় তারা তা নিয়ে কবর থেকে উঠবে যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয়। এটা এই জন্য যে তারা বলে বেচা কিনা সুদের মতোই, অথচ আল্লাহ বেচা কিনা হালাল করেছেন এবং সুদ হারাম করেছেন। এতএব যার কাছে তার রবের পক্ষ থেকে উপদেশ আসার পর সে বিরত হলো, যা গত হয়েছে তা তার জন্যই ইচ্ছাধীন, আর তার ব্যাপারটি আল্লাহর হাওলায়। আর যারা ফিরে গেল তারা আগুনের অধিবাসী, তারা সেখানে স্থায়ী হবে। সূরা আল বাকারা। উপদেশ, সুদমুক্ত জীবনের জন্য ইসলামী অর্থনীতির পথে চলুন। আসুন তওবা করি, আল্লাহর পথে ফিরে আসি এবং গুনাহ থেকে নিজেকে বাঁচাই। আপনার কি মতামত? আপনার জীবনে এই ভুলগুলো কি আপনাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, নাকি এখনো সময় সঠিক পথে ফিরে আসে?